হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের বই কেনা প্রবন্ধের আরও একটি নতুন প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমরা বই কেনা প্রবন্ধের দুটো ব্যাখ্যাধর্মী প্রশ্নের উত্তর পেয়েছ। আজকের প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নের উত্তরটি স্কিপ না করে দেখে নাও। প্রশ্ন: কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে। লেখক কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? কিভাবে সেই জিনিস দিয়েই মোক্ষম অপমান সম্ভব তা দৃষ্টান্ত সহ লেখো। 2+3। প্রশ্নোদ্ধৃত লাইনটি সৈয়দ মুজতবা আলী রচিত বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা লেখক স্বয়ং। জ্ঞানের বাহনরূপে পুস্তক সংগ্রহের জন্য প্রকৃত মানুষ নির্দ্বিধায় অর্থ খরচ করে, কিন্তু বাঙালিরা তা করে না। অর্থাৎ বই কিনে পয়সা খরচ করাটাকে বেশিরভাগ বাঙালি অপছন্দ করে। এই বিষয়ে লেখক তাঁর এক বন্ধুর কাছে দুঃখ প্রকাশ করলে সেই বন্ধু লেখককে একটি গল্প শুনিয়েছিল। সেই গল্পের ড্রয়িং রুম বিহারিনীর কাছেও একের বেশি বই কেনা শুধুই অর্থের অপচয়। সেজন্যই লেখক বলেছেন, বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। এই প্রসঙ্গে প্রাবন্ধিক প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেন। দ্বিতীয় অংশের উত্তর: এই প্রসঙ্গে ফরাসি দার্শনিক আঁদ্রে জিদের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন প্রাবন্ধিক। একবার রাশিয়া থেকে ফিরে এসে জিদ সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক বই লেখেন। সেই বই পড়ে প্যারিসের স্তালিনপন্থীরা তখন জিদকে নানাভাবে অপদস্থ করতে শুরু করে। এ ব্যাপারে জিদের বন্ধুরাও জিদের পাশে দাঁড়ায়নি। বিষয়টি জিদকে বড্ড ব্যথিত করেছিল। তিনি এই সকল লেখক বন্ধুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার পরিকল্পনায় একটি বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিলেন যে তিনি তাঁর লাইব্রেরির বই নিলামে বেচবেন। এই খবর শুনে তার বন্ধুরা তাদের দেওয়া উপহারের বইগুলো সম্মান রক্ষার্থে নিজেরাই কিনে নেন, যাতে ঘটনাটা বেশি লোক জানতে না পারে। এই ঘটনা থেকেই লেখক প্রশ্নোদ্ধৃত সিদ্ধান্তে উপস্থিত হন। উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো সবার আগে পেতে।